রাজকুমারী এবং জ্ঞানী বুড়ি। এক সময় দূরের এক রাজ্যে ইসাবেলা নামে এক সুন্দরী রাজকন্যা বাস করতেন। তিনি সদয় এবং উদার ছিলেন, তার লোকেরা তাকে পছন্দ করতেন, তবে তার একটি ত্রুটি ছিল, তিনি তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তার সৌন্দর্য তাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। একদিন রাজকীয় উদ্যানে হাঁটার সময় ইসাবেলা এক বৃদ্ধ মহিলার সাথে দেখা করলেন। বুড়ি কুঁচকে ও কুঁকটে রাজকুমারীর কাছে পানি চাইল। ইসাবেলা মহিলার দিকে অপছন্দের দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি রাজকন্যা, তোমার মতো একজন বৃদ্ধ মহিলার সেবা করব কেন? বৃদ্ধা মৃদু হেসে উত্তর দিলেন, কারণ ও আমার প্রিয়, সৌন্দর্য চিরন্তন নয়, বরং দয়া। রাজকন্যা বিদ্রূপ করে চলে গেল। সেই রাতে ইসাবেলা যখন তার আয়নায় তাকাল, সে তার মুখে একটি ছোট বলিরেখা লক্ষ্য করল। আতঙ্কিত তিনি রাজকীয় ডাক্তারকে ডেকেছিলেন। তারপর ডাক্তার তাকে আশ্বস্ত করেছিলেন যে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যাই হোক, পরের দিন সকালে ইসাবেলা ঘুম থেকে উঠে দেখে তার মুখ বলিরেখায় ঢাকা। তিনি কাঁদলেন এবং তার ঘর ছেড়ে যেতে অস্বীকার করলেন। দিন কেটে গেল এবং সে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে গেল, তার চেহারা নিয়ে লজ্জিত। একদিন বুড়ি দুর্গের দরজায় হাজির। রাজা তার মেয়েকে সাহায্য করার জন্য মরিয়া হয়ে তাকে প্রবেশের অনুমতি দিলেন। বৃদ্ধ মহিলা ইসাবেলার কাছে এসে বললেন, আমি তোমাকে বাগানে যা বলেছিলাম তা কি তোমার মনে আছে? সৌন্দর্য চিরন্তন নয়, বরং দয়া। ইসাবেলা, বিনীত এবং দুঃখিত, জিজ্ঞাসা করলেন, এটা বিপরীত করার কোন উপায় আছে কি? আমি এখন দেখছি আমি কতটা ভুল ছিলাম। বুড়ি মাথা নাড়ল। একটি উপায় আছে, কিন্তু এর জন্য সত্যিকারের উদারতা প্রয়োজন। আপনাকে রাজকন্যা হিসেবে নয়, একজন সাধারণের মতো আপনার লোকদের সেবা করতে হবে। শুধুমাত্র আন্তরিকতার মাধ্যমে আপনার সৌন্দর্য পুনরুদ্ধার করা যেতে পারে। ইসাবেলা সম্মত হন এবং কয়েক মাস ধরে তিনি মানুষের জন্য কাজ করেন, তাদের সাহায্য করেন, অসুস্থদের যত্ন নেন এবং তাদের সম্পদ ভাগ করে দেন। তিনি তাদের হাসি এবং কৃতজ্ঞতায় আনন্দ খুঁজে পেয়েছেন। ধীরে ধীরে তার বলিরেখা ম্লান হতে লাগল, কিন্তু ইসাবেলা আর পাত্তা দিল না। তিনি নিজের মধ্যে একটি গভীর সৌন্দর্য খুঁজে পেয়েছিলেন, এমন একটি সৌন্দর্য যা উদারতা এবং করুণা থেকে এসেছে। অবশেষে যখন তার মুখ তার আসল সৌন্দর্যে ফিরে আসে, তখন ইসাবেলা নম্র এবং সদয় ছিলেন এবং তিনি তার রাজ্যকে উদার হৃদয়ে শাসন করেছিলেন। তিনি যে শিক্ষাটি শিখেছিলেন তার জন্য চিরকাল কৃতজ্ঞ। এবং তাই রাজকন্যার সৌন্দর্যের কারণে নয়, তার দয়ার কারণে রাজ্যটি বিকাশ লাভ করেছিল। গল্পের নৈতিকতা হল সত্যিকারের সৌন্দর্য ভেতর থেকে আসে এবং দয়া হল সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য।